12 লাখ টাকার ছাগল কিনতে গিয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনার পর ছেলেসহ গা ঢাকা দিয়েছেন তিনি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানটির মাধ্যমে দেশ বিদেশের নানা আলোচিত বিষয়ের উপর সাধারণ মানুষের মতামত তুলে ধরা হয়। আমাদের কথার আজকের পর্বের বিষয় 12 লাখ টাকার ছাগল কিনে ছেলেসহ লাপাত্তা এনবিআর সদস্য মতিউর রহমান। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুজ্জামান। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব, তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রাজধানীর বছিলার সাদেক এগ্রোতে থাকা এই ছাগলটি এখন দেশের আলোচনার বিষয়। কোরবানিতে 12 লাখ টাকা একে ঘরে নিতে গিয়ে ফেঁসে গেছেন এনবিআরের সদস্য মতিউর রহমানের ছেলে ইফাত। এমনকি এই ছাগলের জন্য থলের বিড়াল বের হয়ে আসায় নিজের সন্তানকেও অস্বীকার করছেন বাবা মতিউর। এই ছেলেকে আমরা চিনি না। ইফাত এবারের ঈদে 12 লাখ টাকায় এই ছাগলটি কেবল কেনেননি, আরও বেশ কয়েকটি খামার থেকে প্রায় 70 লাখ টাকার পশু কিনেছেন। গত বছরও প্রায় 60 লাখ টাকার কোরবানির পশু কিনেছিলেন ইফাত। প্রতি বছর পশুর মাংস বিতরণের কারণে তাকে চেনেও অনেকে। ওই বাসাতে মহিষ জবাই দিছে। ওই বাসায় কি দিছে? ওই বাসাতে গরু জবাই দিছে। শুধু দামি পশুই কেনেন না ইফাত, নামি দামি আধুনিক বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও আছে তার সংগ্রহে। বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনাও ঘটিয়েছেন তিনি। তার বাবা মতিউর রহমানও সরকারি চাকরি করে স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ। এত আলোচনা যে ইফাতকে ঘিরে ছাগলকাণ্ডের পর থেকেই লাপাত্তা সে। রাজধানীর ধানমন্ডির এই বাসায় তার খোঁজ নিতে গেলে দেখা যায় বাসার নম্বর প্লেট খুলে ফেলা হয়েছে। তবে বাসার সামনে সংবাদকর্মীদের আনাগোনা দেখে ওপর থেকে ফেলা হয় বেড়ালের মলমূত্র। বাসার দারোয়ান জানায় ঈদের দিন থেকেই এই বাসায় আর আসেননি ইফাত। বন্ধ ইফাতের ফোন নম্বর। তার বাবা মতিউর রহমানও ফোন ধরেন না। এমনকি ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসেও যাননি তিনি। তার বিষয়ে মন্তব্য করতেও নারাজ খোদ এনবিআরের চেয়ারম্যান। এখনো ছাগলের দেশা হইল যে ছাগল যে এরকম ভাইরাল হবে ওটা ছাগল নিজেও বুঝে নাই। আমার শ্বশুরে একটা বড় ছাগল পালতেন, ওরা আদর করে ছাগলের নাম রাখছে মিনিস্টার। এখন ফ্রিজের নাম মিনিস্টার, আর আমরা মিনিস্টার বলতে মন্ত্রী বুঝি, তখন ছাগলও মন্ত্রী। তো ছাগল নিয়ে এইরকম কাণ্ড হবেই, হতে থাকবে, এবং যতদিন ছাগল থাকবে ততদিন এরকম ছাগলামি চলবে। সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন দাবি করেন ইফাতের এই ছাগলকাণ্ড বেকায়দায় ফেলেছে তাদেরও। ক্রেতা থাকা সত্ত্বেও পশুটি বিক্রি করতে পারছেন না তারা। এটা আসলে আমাদের উপরে একটা, আমি বলবো যে একটা অন্যায় অত্যাচার হয়েছে। কারণ ও যদি আমাদের সঙ্গে এরকম না করতো তাহলে আমরা অবশ্যই ছাগলটা অন্য কারোর কাছে বিক্রি করে ফেলতে পারতাম। তার সঙ্গে যোগাযোগ করতে পারলে আমরা বলতে পারবো যে আমরা আসলে কোন পথে হাঁটতেছি। আমরা তার টাকা ফেরত দেওয়ার চিন্তা করতেছি নাকি তার টাকা আমরা বাজেয়াপ্ত করার চিন্তা করতেছি। এটা তাদেরই একটা বিজনেস পলিসি, জাস্ট আওয়াজ তোলার জন্য, ছাগলটাকে ভাইরাল করার জন্য। ছাগলটাকে একটা আওয়াজ তুললো, সবাই জানলো কে কে এই গরু কে আনছে, এই ছাগল কে আনছে, সাদেক এগ্রো আনছে। তবে কারহাব বিডি নামের একটি ফেসবুক গ্রুপে নিজের সংগ্রহে থাকা 4টি দামি গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন ইফাত। কানাডায় চলে যাওয়ার কথাও তিনি লিখেছেন সেখানে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। 12 লাখ টাকার ছাগলকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব। একজন সরকারি কর্মকর্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল, আরও শুনতেছি যে কোটি টাকার গরুও নাকি ওনার দেওয়া হয়েছে। এখন আবার শুনতেছি ওনার মেয়ে কানাডাতে বিলাসবহুল গাড়ি নিয়ে চলাচল করে। কারো টাকাকে আড়াল করার জন্য এটা তারা সমাজে দেখাইতে চায় তারা অনেক অনেক বড় বিত্তশালী। প্রত্যেক সেক্টরে এমন আছে, সেটা খুঁজে বের করা দরকার। সাধারণ একজন চাকরিজীবী কখনো 12 লাখ টাকা দিয়ে কোরবানি করতে পারে না। সে এক মাসে বেতন পায় কত, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। সেই এক মাসের ইনকাম দিয়ে কোরবানি দিতে পারে। তার পরিবারের খরচা আছে না, 12 মাসে তার 12 লাখ টাকা খরচাও তো আছে। সে কীভাবে 12 লাখ টাকা কোরবানি করতে পারে? অবৈধভাবে টাকা ইনকাম করলে 12 লাখ টাকা না ভাই, 1 কোটি টাকা দিয়ে গরু কিনলে কোনো সম্ভব ভাই, সব কিছু সম্ভব ভাই। আসলে ভাই বাংলাদেশে এগুলো সম্ভব, অন্য যে কোনো দেশে ভাই সম্ভব না হলেও বাংলাদেশের দুর্নীতির মাধ্যমে যেই যেই আমলাগুলো যারা আছে তাদের মাধ্যমে তাদের সব সম্ভব। আসলে কর্মকর্তার কত টাকার বেতন,
সেটা দিয়ে তো এত টাকা দিয়ে কোরবানি দেওয়া সম্ভব না। যদি দুর্নীতির টাকা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের টাকাই তো এটা, কারণ এটা যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের সাধারণ মানুষের ক্ষতি। আমি আজকে ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন ছাগল নিয়ে লঙ্কা কাণ্ড। আসলে একটা মানুষের এত টাকার কি প্রয়োজন আছে? এত টাকাতে সে কি করবে? তার কি মরতে হবে না? এই যে মানুষের কাছে লজ্জা এখন পলায় রয়েছে, এটা তো খুব দুঃখজনক। একটা সরকারি কর্মকর্তা, এনবিআর কর্মকর্তা একটা ছাগল দিয়ে 15 লক্ষ 16 লক্ষ টাকা কুরবানি, এত টাকা কোথায়? উৎসবটা কোথায়? কই থেকে আসে টাকা? মুরব্বীর একটা প্রবাদ দিত, বলে কোটি টাকার সম্পদ খাইলো 1.5 টাকার ছাগলে, অনেক 1.5 টাকার ছাগল দিয়ে কোটি কোটি টাকা সম্পদ বাড়িয়ে ফেললো। এই যে টাকা কামায় লোকটা পলায় রইলো, এটা কি তার শান্তি হইলো? মানুষ জানলো, সবাই জানলো, লজ্জার ব্যাপার। তার আয় রুজি কিভাবে তার এত টাকা রুজি তো হওয়ার কথা না একজন সরকারি কর্মকর্তার। এত টাকা খরচ করে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে কুরবানি দিল, এটা কোথায় পেলো যে টাকাগুলি? সরকারি কর্মকর্তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে খাসি কিনে, আমরা সাধারণ জনগণ তাকে শুধু দেখি। আমরা এই অপসারণ চাই, আমরা এই সব দুর্নীতিবাজদের অপসারণ চাই। এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের যে ছাগল কাণ্ড ঘটিয়েছে এই কুরবানি ঈদে, তা নিয়ে আমাদের কথা নরসিংদী থেকে স্বাগতম জানাচ্ছি। আমি বেনজির আহমেদ বেনু। সকল কর্মকর্তাই কিন্তু দুর্নীতিবাজ নয়, কিন্তু কিছু কিছু লোক দুর্নীতির সাথে এমনভাবে জড়িত হয়ে গেছে যে একটা ছাগল তাকে তার সন্তানকে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে হচ্ছে। এটা আমাদের এই লজ্জা আমরা দেখাবো কাকে? এই মুখ আমরা কাকে দেখাবো? এইভাবে তো চলতে পারে না। আমি মনে করি এই একটার বিচার হলেই এই বাকি যারা লুকিয়ে থাকা প্রশাসনের মধ্যে বা আমাদের দেশে লুকিয়ে থাকা দুর্নীতিবাজদের বিচার হয়ে যাবে। ইফাত কোনো নতুন ঘটনা না, কিন্তু আমাদের দেশে এরকম ধরনের অপরাধের দুর্নীতির ঘটনা আমরা অহরহ দেখতে পাচ্ছি। আর এই দুর্নীতির ঘটনাগুলো প্রকৃতপক্ষে আমরা কোনো বিচার পাচ্ছি না, এগুলো দুর্নীতির বিচার হয় না। যে কারণেই দুর্নীতিতে পরায়ণ যারা আছে তারা আস্ফালন বেশি করে। মানুষ যে খাইতে বসে সে 16 লক্ষ 17 লক্ষ টাকা একটা খাসি কুরবানি দেয়, 60 লক্ষ কুরবানি দেয়। আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমরা একটা গরু কুরবানি দিয়ে 7 জন নিয়ে কুরবানি দিতে পারি না। এবং এইসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা এই দেশ থেকে তাদের বিচার বহির্ভূত করা, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা চাই উনি বিচার করুক, এবং এই দেশের জনগণ যারা সৎভাবে আছে, যারা ন্যায়ভাবে যারা কাজ করে ব্যবসা বাণিজ্য করে এই দেশের উন্নয়ন করছে, তারা তাদের প্রতি দুর্নীতিবাজদের প্রতি সোচ্চার হোক। আমাদের কথার আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের পর্দায় চোখ রাখুন।